তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 234 পৃষ্ঠা পড়েছি। 34 পৃষ্ঠা থেকে চতুর্থ পরিচ্ছেদ, শ্রীযুক্ত অধর সেনের বাড়িতে কীর্তনানন্দে। ঠাকুর অধর সেনের বাড়িতে গেছেন। রামলাল মাস্টার ও অধর অন্যান্য সবাইকে নিয়ে ঠাকুর বৈঠকখানায় বসে আছেন। তো রাখালও কলকাতায় সেই সময় আছে তার বাবার কাছে। তখন ঠাকুর একটু রাখালের খোঁজ করছেন যে ওকে খবর দাওনি। অধর বলছে, আজ্ঞা হ্যাঁ, তাকে খবর দিয়েছি। রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর আর কোনো কথা না বাড়িয়ে নিজের গাড়িটা আরেকজনকে সঙ্গে দিয়ে নিজের গাড়িটা পাঠিয়ে দিয়েছিলেন যে রাখালকে নিয়ে আসতে। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না। ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। অধর বলছেন, আপনি অনেক দিন আসেন নাই, আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে, বলো কি গো? সন্ধ্যা হইয়াছে, বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন, গোবিন্দ গোবিন্দ সচিদানন্দ, হরিবোল হরিবোল। নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছে। শ্রীযুক্ত রামলাল এবার গান গাহিতেছেন। ভুবন ভুলাইলি মা হরমোহিনী, মূলাধারে মহৎপলে বীণাবাদ্য বিনোদিনী। শরীর শারীর যন্ত্রে সুষমনাদি ত্রয়তন্ত্রে, গুণভেদ মহামন্ত্রে গুণত্রয় বিভাগিনী। এভাবে গান চলছে। তারপর রামলাল আবার গান ধরলেন। ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার। তারো তারো না তারো মা, তুমি মা ব্রহ্মাণ্ডধারী ব্রহ্মাণ্ড ব্যাপীকে, কে জানে তোমারে তুমি কালী কি রাধিকে। ঘটে ঘটে তুমি ঘটে আছো গো জননী, মূলাধার কমলে থাকো মা কুলকুণ্ডলিনী। এভাবে গান চলছে। তারপর শ্রীযুক্ত রামলাল আবার একটা গান ধরেছেন। তদূর্ধ্বেতে আছো গো মা, তদূর্ধ্বেতে আছে মা গো। ওই গানের সঙ্গেই হচ্ছে এটা, যে ওই অংশটা যখন রামলাল গান করছেন, তদূর্ধ্বেতে আছে মা গো নাম কণ্ঠস্থল, ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শ দল, সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, এই শুনো, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন, বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ। মাস্টার আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ ঠাকুর আবার বলছেন, এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছানো যায়। নাম ভেদ হলে তবে সমাধি হয়। ওঙ্কার সাধন করতে করতে নাম ভেদ হয় আর সমাধি হয়।
এইভাবে আগের দিনের পাঠটা আমরা এটা করেছি। আজকে আমরা করব 237 পৃষ্ঠায় পঞ্চম পরিচ্ছেদ, যদু মল্লিকের বাড়ি, সিংহবাহিনী সম্মুখে, সমাধি মন্দিরে। অধরের বাটিতে অধর ঠাকুরকে ফল মূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন। ঠাকুর বলিলেন, আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে। ঠাকুর যদু মল্লিকের বাড়ি যাচ্ছেন, কারণ সিংহবাহিনীর পুজো আছে আজ। ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন। আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ, রাত্রি জ্যোৎস্নাময়ী। যে ঘরে সিংহবাহিনীর নিত্য সেবা হইতেছে, সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন। মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়া আছেন। সম্মুখে পুরোহিত উপবিষ্ট। প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন, কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয়। ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোড়ো করিয়া দাঁড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণ হাত জোড়ো করিয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। কি আশ্চর্য! দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ, প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান, নয়ন পলক শূন্য। অনেকক্ষণ ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সমাধি ভঙ্গ হইল। যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো, কিন্তু চলিতে পারিতেছেন না। সেই একভাবে দাঁড়াইয়া আছেন। তখন রামলালকে বলিতেছেন, তুমি ওইটি গাও, তবে আমি ভালো হব। রামলাল গাহিতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী। গান সমাপ্ত হইল। এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে। আসিবার সময় মাঝে একবার বলিতেছেন, মা আমার হৃদয়ে থাকো মা। শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন। আসিয়া গাহিতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। গান সমাপ্ত হইল। আবার ভাবন্মত্ত হইয়া যদুকে বলিতেছেন, কি বাবু, কি গাইব? আমি কি 28 ছেলে, এই গানটি কি গাইব? এই বলিয়া ঠাকুর গাহিতেছেন, মা আমি কি 28 ছেলে? আমি ভয় করিনে চোখ রাঙালে, সম্পদ আমার ও রাঙা পদ, শিব ধরেন যা হৃদকমলে। আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে। শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে। এবার করব নালিশ নাথের আগে, ডিক্রি লব 1 সওয়ালে। জানাইব কেমন ছেলে মকদ্দমায় দাঁড়াইলে। যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে, মায়ে পয়ে মকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে। আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে। রামপ্রসাদের গান। ভাব একটু উপশম হইলে বলিতেছেন, আমি মার প্রসাদ খাব। সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল। শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন। কাছে কেদারায় কতকগুলি বন্ধু বান্ধব বসিয়া আছেন। তার মধ্যে কতকগুলি মোসাহেবও আছেন। যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহাস্যে কথা কহিতেছেন। ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে, মাস্টার ও 2-1টি ভক্ত ঠাকুরের কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আচ্ছা তুমি ভাঁড় রাখো কেন? যদু সহাস্যে, ভাঁড় হলেই বা তুমি উদ্ধার করবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গঙ্গা মদের কূপকে পারে না,
গঙ্গা মদের কূপকে পারে না। গঙ্গা মদের কূপকে পারে না মানে কি বলতে চাইছেন আমরা পরে একটু দেখে নেব। মানে পার করে না এরকম কিছু হবে। যদু মল্লিকের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন। যদু মল্লিক ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন। অনেক দিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই। শ্রীরামকৃষ্ণ কই গো চণ্ডীর গান? যদু নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই। শ্রীরামকৃষ্ণ সে কি, পুরুষ মানুষের এক কথা, পুরুষ কি বাত হাতি কি দাঁত। কেমন পুরুষের এক কথা, কি বলো? যদু সহাসে তা বটে। শ্রীরামকৃষ্ণ তুমি হিসাবি লোক, অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি খাবে কম নাদবে বেশি আর হুড় হুড় করে দুধ দেবে। সকলের হাস্য। ঠাকুর কিয়ৎক্ষণ পরে যদুকে বলিতেছেন বুঝেছি, তুমি রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মান আছে আবার সংসারেতেও মান আছে। ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীর প্রসাদ ফলমূল মিষ্টান্ন আদি খাইলেন। এবার খেলাদ ঘোষের বাড়ি যাইবেন। আজকে ঠাকুর সিংহবাহিনী দর্শন করতে এসেছেন। তো প্রথম দিকটায় তো পুরো সমাধিতেই ছিলেন, তারপর সমাধি ভঙ্গের পরেও হাঁটতে পারছেন না, সেজন্য দাঁড়িয়েই আছেন। তারপরে রামলালকে বলছেন যে তুই ওই গানটা গা, বলতে ভুবন ভুলাইলি মা হরমোহিনী গানটা হলো। তারপর ঠাকুর একটু একটু করে বৈঠকখানার দিকে এলেন, আবার বলছেন মা আমার হৃদয়ে থাকো মা। তারপরে গো আনন্দময়ী হয়ে আমার নিরানন্দ করুণা গান করলেন। শেষের দিকটা একটুখানি যদু মল্লিককে দিয়ে গেলেন, নাহলে প্রথম দিকটা বেশ ভালোই ছিল। শেষের দিকটায় যদু মল্লিককে ভাঁড় রাখো কেন, একটু রাগ হয়েছে ঠাকুরের এইসব মোসাহেবগুলোকে দেখে। রাগ নয়, মানে পছন্দ করছেন না আর কি। আজকের চ্যাপ্টারটা খুব ছোট। ঠিক আছে। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।